আমি জানি উজি, তুমি এখনো রাশির কথাই ভাবছো। এত কিছু হয়ে গেল, তাও তুমি ওই রাশিকে ভুলতে পারলে না। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেব না। ওই রাশিকে তুমি চিরজীবনের মতো কিভাবে ভুলতে পারো, তার ব্যবস্থাই আমি করছি। তোজো তোজো বায়না করবে না তোজো, একদম না। এখন কার্টুনও নয়, আইসক্রিমও নয়, সোজা ঘুমোতে যাবে, শুনেছো? চলো উপরে চলো। তোজো দেখুন আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। তোজো কি হয়েছে পরমা? আইসক্রিম খেতে চাইছে, দিয়ে দাও না। দুদিন বাদে পরীক্ষা শুরু, গলা ব্যথা করছে বলছে, তার মধ্যে এখন বায়না করছে। দেখুন তোজো, মামা বারণ করেছে, তোমার গলা ব্যথা পরে খাবে, তোমার এক্সামসের পরে তোমাকে ঠাম্মি খাইয়ে দেবে। ওকে শুনেছো? নিয়ে যাও না ওকে, একটু দেখছো তো ভালো লাগছে না আমার। রানী কি বলে যাবে? এক্সাম হয়ে গেলে আইসক্রিম দেবে। বৌনি চিকেনটা আজ দারুণ 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 রান্না করেছিলে। ভালো লেগেছে? ভালো লেগেছে। তোমার এই চিকেনের চক্করে আমি কত ভাত খেয়েছি জানো। এ কি তুজো, মুরফ কি হয়েছে? আর বলো না, বায়না করছে আইসক্রিম খাবে বলে। আমি শুয়ে দিয়ে আসছি। যাও যাও যাও, শুয়ে পড়ে যাও। আচ্ছা, আমি একটা সুন্দর গল্প শোনাবো তোমাকে। এই যে উজ্জ্বল, কি ব্যাপার বলো তো? তুমি তো আজও ভালো করে খেলে না, শরীর টরীর ঠিক আছে তো? কি প্রবলেমটা কি? রাশি, রাশি, আমি জানি যে তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। তাও কেন নিজেকে আমি শান্ত করতে পারছি না আমি কিছুতেই জানি না। আজ মম যা বললো সেটা কি সত্যি? না না না, এ কিছুতেই হতে পারে না। রাশি, তুমি অ্যাটলিস্ট ক্ষমতার লোভে আমাকে কখনো ভালোবাসতে পারো না। তাহলে কেন কেন এই রুদ্রশঙ্করের হয়ে ভোটে দাঁড়াচ্ছ তুমি? দেখো, চুপ করে বসে থাকার দিন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এই বিক্রমপুরের জন্য আমাদের কিছু করবার সময় এসেছে। স্বর্গীয় শ্রী সাধন মুখার্জির পরিবারের তোমাদের পাশে চিরকাল ছিল, আছে এবং থাকবে। তোমরা চলে যাবার পর থেকে গ্রামের যে কি অবস্থা, কি বলবো তোমাদের। একটা ভালো ডাক্তার নেই মিস্তা, একটা ভালো ডাক্তার নেই। এই তো ভোলার বউটা 7 দিনের জ্বরে হঠাৎ চলে গেল, কিছুতেই বাঁচানো গেল না। না না, এভাবে আর কাউকে মরতে দেওয়া যাবে না। জানো মেজদা, পরীক্ষার সময় গ্রামের ছেলেমেয়েরা একটু ভালো করে পড়াশোনা করতে পারে না, রোজ কারেন্ট চলে যায়। এই যে গ্রীষ্মকাল আসছে, হ্যাঁ জানো কি জলের কষ্ট। গ্রামের যে টিউবওয়েলগুলো সব আছে সব কোটা খারাপ। সবই খারাপ। আরে শুধু টিউবওয়েলের কথা কেন, রাস্তার কথা বলো। হ্যাঁ, বলেছিল না রাস্তা করে দেবে, পিচ রাস্তা। সে রাস্তা তো হয়নি, যা আছে সেগুলো ভাঙা চলে। কি বলবো মেজদা, প্রত্যেক দিন কেউ না কেউ হাত পা ভাঙছে। ঠিক। আচ্ছা শোনো, তোমরা একটু শান্ত হও। দেখো, এটা হতেই পারে যে কেউ হয়তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা করে দেবো, ওটা করে দেবো, তারপরে সেই প্রতিশ্রুতি হয়তো রক্ষা করেনি। যা হয় আর কি, বোঝো তো সব। কিন্তু তার অপেক্ষায় বসে থাকলে আমাদের চলবে না, কি তাই তো? একদম না। আরও একটা জিনিস কিন্তু আমাদের পারতেই হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। শুধু যে পুরুষরা কাজ করবে তা কিন্তু নয়, এই গ্রামের প্রত্যেকটা মহিলাকে কিন্তু কাজ করতে হবে। আমি নিজে হাতে তোমাদের হাতের কাজ শেখাবো। নারী পুরুষ একসাথে যদি সংসারে সবাই তোমরা রোজগার করো না, তাহলে দেখবে তোমাদের সমস্ত অভাব অনটন সব কমে গেছে। তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সত্যি বলছো দিদি? তোমরা গ্রামে ছিলে না, আমরা যে তখন কিভাবে ছিলাম, বেঁচেও মরেছিলাম। এখন তোমরা এসে পড়েছো, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। স্যার, মুখার্জি বাড়ি মানে রাশির পরিবার গ্রামান্বয়ন করার চেষ্টা করতেছে। গ্রামের সব কটারে একসাথে জোট বাঁধছে, কইতাছে এরা যদি কেউ এগো পাশে না থাকে তাহলে নিজেরাই নিজেকে উন্নতি করুক। যত ইচ্ছে হাওয়ায় সোর্ড ফাইটিং করুক, তাতে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না। শুধু এই রুদ্রশঙ্কর ভাদুড়ির দিকে যে সোর্ডটা উঠবে সেটাকে হাত শুদ্ধ কেটে ফেলতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে স্যার, কিছু চিন্তা করবেন না। আমার কাছে ভালো মানুষের কোনো দাম নেই। either do it or die. উজি
তুমি আমাকে খালি বলছো রেস্ট দরকার, আমি টায়ার্ড আছি। ইউ আর অলসো ভেরি টায়ার্ড। এক কাজ করো না, তুমি আর রিটা একটা ছোট্ট একটা হলিডে করো না একসাথে। আমার কোনো প্রবলেম নেই মম, উজি যদি চায় তাহলে তো। হোয়াট ইউ মিন বাই উজি যদি চায়? চাওয়াচাবির কি আছে? দুজনে যাবে, একটা হলিডে করবে, এরপরে বেবি হয়ে গেলে তো তুমি বেরোতে পারবে না, না? বোথ অফ ইউ মাস্ট গো ফর আ হলিডে। দারুণ আইডিয়া মম। আচ্ছা ঠিক আছে, ইলেকশনসের পরে আমরা সবাই দ্য হোল রয় ফ্যামিলি ছুটি কাটাতে যাব, রাইট? আর তোমরা সবাই যখন এখানে আছো, একটা কথা বলে দিই। আবার কি কথা? মা কি নতুন করে আবার কোনো রকম বিপদ ডেকে আনার কথা ভাবছেন নাকি? মাকে কোনোই বিশ্বাস নেই আমার। এই বাড়ির কারোর সঙ্গে ওই রাশির কোনো সম্পর্ক নেই, নো রিলেশনশিপ হোয়াটসোএভার। কোথায় গিয়ে বসে আছে কে জানে মেয়ে দুটো? কোনো যদি হুঁশ জ্ঞান থাকে, বাড়ির লোকগুলো যে চিন্তা করে সে বুদ্ধিটুকু যদি থাকতো। এখনো তো মা হয়নি তাই বোঝে না, একবার মা হোক তারপর বুঝবে কত দায়িত্ব নিয়ে সংসারে বাঁচতে হয়। যে কেন চিন্তা করছিস? চলে আসবে, ঠিক চলে আসবে। বড়দি দেখো, সব কিছু এত সহজভাবে নিও না। একে তো শরীরের এই অবস্থা, তারপরে ভোটে দাঁড়িয়েছে কার বিরুদ্ধে? না, অপলা রায়ের বিরুদ্ধে। বিপদ আসছে কতক্ষণ গো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই এত কেন ভাবছিস? ও রাত হয়ে গেলে বলুন না, সে অশ্মির বাড়িতে থেকে যেতে পারে, মনে হয় ওখানেই থেকে যাচ্ছে। কি দরকার এই শরীরে এত কথা ভাবার লোকজনের? কোনো তো দরকার নেই। বাড়িতে থাক, খাওয়া দাওয়া, বিশ্রাম কর, তা না দুনিয়া লোকের কথা ভেবে বেড়াচ্ছে। কে জানে বাবা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, সারাদিন পেটে কিছু দিয়েছে কিনা তাও জানি না আমরা। ওই গো, কোথায় গেলে? এই তো এই যে না না না, দাও 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 দাও। দুধ আছে, সাবধানে দুধ, এই ডিম। বাবা এত বাজার টাজার করে তুমি? এভাবে ধরো, হ্যাঁ। আরে আমি বাজার টাজার করিনি মোটেই। আসছিলাম, ঝম্বু জোর করে ওর বাড়িতে ধরে নিয়ে গেল, চা ফা খাইয়ে তারপরে আবার হাতে এগুলো ধরিয়ে দিল, বললো বাচ্চারা খাবে। শুনবো? আর জানো, আমি পয়সা দিতে চাইলাম, 1 পয়সা নিল না। আমার এই অস্বস্তি লাগে না এত। যাকে একটু জল খাও তো। হ্যাঁ দি দি। বড়দা আপনি যে কি বলেন, সবকিছু ভুলে গেছেন নাকি? কেন? শম্ভু কোনোদিনও কিছু নিয়েছে আমাদের কাছ থেকে যে এইটুকু দিয়ে পয়সা নেবে আমাদের থেকে? আরে এটাই তো খারাপ লাগে। ভালো লাগে বারবার, একবার দুবার হয় ঠিক আছে, কিন্তু সবসময় এসব। শম্ভু তোমরা যে গ্রামের মেয়েদের নিয়ে যে প্রকল্পগুলো ভেবেছো, কর্মসূচিগুলো নিয়েছো, খুব ভালো, খুব সুন্দর। আয় আয়। এই সমু। হ্যাঁ দাদা। তোকে তো দেখলাম মিটিং করছিলি, মিটিং হলো? হ্যাঁ খুব ভালো মিটিং হয়েছে। আচ্ছা কি ব্যাপার, তোমরা এরকম চুপচাপ কেন? কি হয়েছে? বাচ্চা কাচ্চারা কোথায়? গোল গোল কোথায়? হ্যাঁ গো, ও বা ইয়ে গোলগোলরা উপরে পড়তে বসেছে, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। কি? রাশি আর প্রিয়া এখনো বাড়িতে ফেরেনি। সেটা এত চিন্তা করার কি আছে, চলে আসবে, ফিরে আসবে, রাত তো বেশি হয়নি। আজকে জানো তো বড়দা বলুন। ও আর এতে আর বলার কি আছে, ওই আর এই আসার পথে শম্ভু জোর করে ডিম আর দুধ পাঠিয়ে দিল। শম্ভু মানে আমাদের হরির ভাই শম্ভু? আর 1 পয়সা নেয়নি জানিস? কি ডিম পাঠিয়েছে? আরে ডিম কষা খাবো বৌমা। আবার শুরু হলো। খাবেন? আমি নিজে হাতে আপনাকে বানিয়ে দেব। কিন্তু তার আগে বলুন তো, এখানে আসার পর থেকে মেস দিয়ে গ্রামের মানুষগুলো আমাদের কিভাবে সাহায্য করে চলেছে। ডিম, দুধ, মাংস যে যা পারছে দিয়ে যাচ্ছে। ওরা তো আমাদের কেউ হয় না, ওদের সঙ্গে কি আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে? কিন্তু মানুষগুলো যেভাবে আমাদের ভালোবেসে চলেছে না, রাশি একদম ঠিক বলে, ভালোবাসা থাকলে সব হয়। আর সেই জন্যই নিজেদের কেউ না হয়েও এই মানুষগুলো আজ আমাদের সব থেকে বেশি আপন। আসলে ওদের সাথে তো আমাদের আত্মার সম্পর্ক। সে তো সব বুঝলাম, কিন্তু রাশি আর প্রিয়া এখনো তো ফিরল না। হয়তো
ও মা, হ্যাঁ রাশি কোথায়? বলছি শোনো, বলছি মমকে এসব কথা এখন বলতে যেও না, মম এক্সাইটেড হয়ে পড়বে। মমের শরীরের কি কন্ডিশন তুমি তো ভালো করে জানো। উজি রিটার কথা শুনছে, ভালোভাবেই শুনছে, সব ওর কথা শুনছে। গুড। আসতে পারি? দেখলে তো পারতি, কি বললাম আমি তোমাকে একটু আগে? বিপদ কি বলে আসে? ঠিক কোনো একটা বিপদ বাঁধিয়েছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস মেজো। আমার না উচিত হয়নি, মেয়েটাকে ভোটে দাঁড়াতে দেওয়া উচিত হয়নি আমার। কি আশ্চর্য, কেন শুধু শুধু তুমি চিন্তা করছো? আমি তো এটা বুঝতে পারছি না বড়দি। কে মানে এই সম্পর্কের কথা? কে মানে? ওই বাড়ির বউ হিসেবে কে মানে ওকে? তবু বারবার বারবার ওখানেই ছুটে ছুটে যাবে। জয়া, আচ্ছা কি হচ্ছে কি সব? হ্যাঁ, তুমি কি বলছো? তুমি না ওর মা? তুমি মা হয়ে এই কথা বলতে পারলে? একটা কথা ভাবো, যে রাশির আজকে এই অবস্থায়, ও উজ্জ্বলের কাছে গেছে, এটা কি এমন খারাপ করেছে ও? আচ্ছা তুমি চাও না যে উজ্জ্বলের কাছে যাক? আমি শুধু চাই রাশি ভালো থাকুক, রাশি সুখে থাকুক। হ্যাঁ, হয়তো অনেকে ভাববে যে কেমন মা, চাই না মেয়ে সংসার করুক, চাই না মেয়ে শ্বশুর বাড়িতে যাক। আমি চাই না ওই বাড়িতে বারবার মেয়েটা ছুটে ছুটে যাক। অনেক তো সহ্য করেছে, ওর আর শক্তি নেই। এই শোনা দিকে, টাকা আমার দিকে। তুই বাড়িতে এলি কোন সাহসে রাশিকে না নিয়ে? কেন তুই ওকে না নিয়ে বাড়িতে পা দিয়েছিস? হ্যাঁ, কেন রাশিকে নিয়ে? আচ্ছা চুপ করো না শিখা, কি হয়েছে? উফ, তোমরা সবাই এত উত্তেজিত হয়ে পড়ছো, এত চিন্তিত হয়ে পড়ছো কেন বলো তো? আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। সন্তোষ, আরে কি হয়েছে রে? মানে রাশি যে ওই রায় ম্যানশনে গেল, মানে যেতে বাধ্য হলো কেন? কি আমাকে একটু বলতো, খুলে বলতো কি হয়েছে? দেব কি হচ্ছে? দেব পরিষ্কার, আমার কাছে সব কিছু পরিষ্কার। কি পরিষ্কার মিস্টার? তোর কাছে কি পরিষ্কার? আচ্ছা বৌদি, রাশি আমাদের কেমন মেয়ে? কারুর বিপদে চুপ করে বসে থাকার মেয়ে রাশি। শোনো, সবাইকে বড্ড ভালোবাসে রাশি আমাদের। এই যে দেখো শিখা, আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে ও আমাদের বাড়িতে পৌঁছে দিল। তারপরে ও যখন দেবের বিষয়টা শুনতে পেল, জানতে পেল, তখন কি চুপ করে বসে থাকার মেয়ে রাশি? আরে বিপদের আঁচ পেল না, ও ছুটে চলে গেছে রায় ম্যানশন ওদেরকে বাঁচাতে। কিন্তু এটা ভাবলো না বৌমা যে এতে ওর কোনো বিপদ হতে পারে। ঠিক আছে দাদা, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিচ্ছু নেই। একটু সময় দাও রাশিকে, ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক।
এখানে কি করছো? কেন ম্যাডাম? আপনি তো নিজেই আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন। আজ দেখুন আমি নিজে থেকে এখানে চলে এসেছি। হ্যাঁ, তোমাকে আমি ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুমি আসতে চাওনি। আমার এগেইনস্টে ইলেকশনে দাঁড়াচ্ছ, সবার সামনে আমাকে অপমান করে। এখন তুমি রয় ম্যানশনে কি করতে এসছো? মম মম তুমি একটু শান্ত হও, আমি দেখছি। রাশি, উজি যে তোমাকে চায় না সেটা তো বিক্রমপুরেই বলে দিয়েছে, তাহলে বারবার কেন রয় ম্যানশনে আসছো? আচ্ছা রিতা, তুমি প্রশ্ন করলেই যে আমাকে তার উত্তর দিতে হবে এর কি কোনো মানে আছে? তোমার এত সাহস কি করে হয় এভাবে কথা বলার? রিতা, আমার কিছু কথা আছে, আমি সেগুলো বলে তারপর তোমার সাথে কথা বলছি। এত সহজে তো আমি তোমাকে যেতে দেব না রাশি। বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন বারবার রয় ম্যানশনে আসো? তোমার লজ্জা করে না? সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না রিতা। তুই আবার কেন এসেছিস সে বাড়িতে? কিসের টানে বারবার ফিরে আসিস তুই? দিদি ভাই, একটা কথা তুই ভালো করে জেনে রাখ রাশি, এ বাড়িতে তোকে ভালোবাসার মতন কেউ নেই, তোর কথা ভাবার মতন কেউ নেই। শুধুমাত্র অসম্মানিত ছাড়া আর কিচ্ছু হবি না তুই এখানে, আর কিচ্ছু পাবি না তুই এ বাড়ি থেকে, বুঝতে পারছিস? কি বলছো না তুমি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। ফাইনালি তোমার বুদ্ধি হয়েছে পরমা। এট লাস্ট তুমি বুঝতে পেরেছো এই মেয়েটা রয় ম্যানশনে থাকলে এখানে কোনোদিন শান্তি আসবে না। এতদিনে একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি মা, এ বাড়িতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। দিনের পর দিন একটার পর একটা অন্যায় মুখ বুজে সহ্য করে যাবে, কিন্তু প্রতিবাদ করা যাবে না। পছন্দ না হলেও শুধুমাত্র আপনি বলেছেন বলে নিজের ভালোবাসার মানুষটাকে ভুলে গিয়ে একই ঘরে সেই মানুষটার সাথে থাকতে হবে। শুধুমাত্র আপনি বলেছেন বলে কোনো প্রতিবাদ করা যাবে না। না 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 না, ভুল বুঝেছি আমি, কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি। যে কে সেই? কেন পরমা? সেটা যদি আপনি বুঝতেন তাহলে এখন এখানে এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমার আপনাকে বলতে হতো না। কেন তুমি বোঝো না এই মেয়েটার জন্য রয় ম্যানশনে শুধু অশান্তি, শুধু অশান্তি। এর আবার বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, কোনো বিয়ে টিয়ে না, ও চায় শুধু টাকা অ্যান্ড পাওয়ার, দ্যাটস ইট। চুপ করুন ম্যাডাম, অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা আমি সহ্য করে যাচ্ছি। আমি যদি সত্যি সত্যি এই রয় ম্যানশনের ক্ষতি চাইতাম না, তাহলে আজ যেখানে দাঁড়িয়ে আপনি এত বড় বড় কথা বলছেন সেটা আপনার থাকতো না। আজ আপনি পুলিশ কাস্টাডিতে থাকতেন। এই ইউ গার্ল, শাট আপ। মম, তুমি ওর এত কথা শুনছো কেন বলো তো? আমি সিকিউরিটি দেখে ওকে এক্ষুনি ঘর থেকে বার করে দিচ্ছি। দাঁড়াও, এখান থেকে চলে যাওয়ার জন্য আজ আমি এখানে আসিনি। তাহলে কি চাও তুমি? তুমি যা যা চেয়েছিলে, তোমার যা যা প্রয়োজন ছিল সব তো পেয়ে গেছো তুমি। টাকা, পাওয়ার, এভরিথিং। আমার উজিকে তুমি কোনোদিন ভালোবাসোনি, আর যে ভালোবাসে তার কাছে ওকে কেন তুমি ছেড়ে দিচ্ছ না? বড় বড় কথা বলতে তুমি, ভালোবাসা, ফ্যামিলি ভ্যালিউজ, রেসপেক্ট, হোয়াট নট, কোথায় গেল সেসব? আমার এগেইনস্টে ইলেকশনে দাঁড়িয়ে তুমি নিজেই তোমার মুখোশটা খুলে ফেলেছো। উজিও বুঝে গেছে তুমি কি আর কি চাও তুমি। তাই নাকি?
তুমি কি সত্যিই জানো উজ্জ্বল আমি কি চাই?